আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আবার চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে চিনি কিভাবে আমাদের মৃত্যুর ঝুঁকি বাড়ায়। আমরা তো কোনো না কোনো ভাবে চিনি খাই, যে কোনো ভাবে চিনি খেয়ে থাকি না কেন, এই চিনি আমাদের শরীরের জন্য কিভাবে ক্ষতি করে সেটা আজকে আমরা দেখব। তাহলে চলুন, চিনি, বিশেষ করে আমরা সাদা চিনির কথা বলছি। হ্যাঁ, যদি লাল চিনি হয় তাহলে তো অন্য কথা, কারণ লাল চিনি পাওয়াটা দুষ্কর ব্যাপার। আমরা আজকে এখন জানবো সাদা চিনি কিভাবে ক্ষতিগ্রস্ত করে। সাদা চিনি হচ্ছে, এটাকে রাসায়নিক নাম হলো C6H12O6, অর্থাৎ চিনি বা গ্লুকোজের যেই মানে সংকেত সেটা। তাহলে এই চিনি যদি আমরা গ্রহণ করি, চিনি গ্রহণ করলে পরে কি হয়, এটা আমাদের শরীরে যখন ঢুকে তখন সে কি করে, কার্বন এবং অক্সিজেন বিমুক্ত করে। কি বিমুক্ত করে? কার্বন এবং অক্সিজেন। অর্থাৎ এই যে এখানে কার্বন অক্সিজেন আছে, এটা আমাদের দেহে ঢোকার পরে এখান থেকে সে রিলিজ করে দেয় কার্বন এবং অক্সিজেন। তারপরে সেটা কি তৈরি হয়? কার্বন মনোঅক্সাইড। এই কার্বন মনোঅক্সাইড আমাদের রক্তে তখন কি হয়? তৈরি হয়। রক্তে কার্বন মনোঅক্সাইডের পরিমাণ তখন কি হয়ে যায়? বেড়ে যায়। অথচ এই কার্বন মনোঅক্সাইডের পরিমাণ থাকার কথা আমাদের রক্তে 0.03% থাকার কথা। অথচ এইটা যখন আমরা চিনি খাবো তখন এটা কি হবে? এটা বেড়ে যাবে, আস্তে আস্তে বেড়ে যাওয়ার ফলে কি হবে? কার্বন মনোঅক্সাইডের পরিমাণ যখন শরীরে বেড়ে যায় তখন অটোমেটিক ভাবে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। অক্সিজেন পরিমাণ কমে যায়। এবার রক্ত যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কি হবে? রক্ত ধীরে ধীরে ঘন হতে শুরু করবে। এই ঘন হওয়ার প্রক্রিয়াটা আপনার কি হবে? যখন রক্ত ঘন হয়ে যাবে, এই ঘন হওয়া রক্ত আমাদের যে হার্ট আছে, এই হার্ট কিন্তু সে কি পাম্প করতে পারে না। তখন হার্ট পাম্প করতে না পারলে কি হবে? আপনাকে 10 থেকে 20 বছর সময় পর্যন্ত এই প্রক্রিয়াটা করতে থাকবে। অর্থাৎ হার্ট প্রচেষ্টা করতে থাকবে পাম্প করার জন্য, ধীরে ধীরে সে পাম্প করবে। এইভাবে আপনি 10 থেকে 20 বছর সময় পার হওয়ার পরে কিসে পরিণত হয়ে যাবেন? হার্টের রোগীতে পরিণত হয়ে যাবেন। কারণ হার্ট তো রক্ত সঞ্চালনটা এটা খুব সহজে ইজিলি ভাবে করতে পারতেছে না, ঘন রক্ত হওয়ার কারণে। তখন হার্টের রোগী হয়ে যাবে। আর হার্টের রোগী হয়ে গেলে কি হয়? আমাদের মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়। তাহলে এই যে একটা ফ্লো চার্ট আমি আজকে আপনাদেরকে দেখালাম, যে আমরা যদি চিনি খাই, এই চিনি আমাদের শরীরে ঢুকলে কি হয়? ঢুকে রক্তে কার্বন এবং অক্সিজেন বিমুক্ত করে, ফলে এখানে সৃষ্টি হয় কার্বন মনোঅক্সাইড, যেটা আমাদের শরীরের রক্তে 0.03% থাকার কথা। অথচ এটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে কি হবে? অক্সিজেন স্বভাবতই কমে যায়। আর এই অক্সিজেন কমে গেলে আমাদের শরীরের যে রক্তটা আছে, এই রক্তটা আস্তে আস্তে ধীরে ধীরে ঘন হইতে শুরু করবে। আর এই ঘন হওয়ার ফলে আমাদের যে মানে হার্টের যে রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়াটা আছে, এটা হার্ট সহজে পাম্প করতে পারে না। পাম্প করতে না পারলে এটা একটা দীর্ঘ সময় পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকে আমাদের শরীরে। তখন আমরা 10 থেকে 20 বছর বয়স, মানে 20 বছর পরে আমরা কি হয়ে যাই? হার্টের রোগীতে পরিণত হয়ে যায়। আর হার্টের রোগী হলে তো আপনারা বুঝতেই পারছেন কি হয়, আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাই। একদিন মৃত্যু আপনাকে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করতে হয়, এটাই তো স্বাভাবিক ক্রিয়া। তাহলে এখন বলতে পারেন যে ভাই আমরা তো এখন সুস্থ আছি। দেখুন, আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট সময়ের কথা বলছি, 10 থেকে 20 বছর বয়স পর্যন্ত। আপনি বন্ধু, আপনার বয়স যদি 20 বছর হয়, তাহলে আপনি 20 বছর যোগ করেন তার সাথে, পরবর্তী আরো 20 বছর পরে তখন আপনার বয়স নিশ্চয়ই 40 হয়ে যাবে। অথবা আপনার বয়স যাই আসুক না কেন, তার সাথে 10 যোগ করেন, 30 হলে 10 যোগ করলে 40, 30 হলে 10 যোগ করলে 20 যোগ করলে 50, তাহলে 40-50 এর বয়সের পরে আমরা তো একদিন এই বয়সে উপনীত হব। আর তখনই আমরা কি দেখা যাবে যে কি হার্টের রোগীতে পরিণত হয়ে যাবে। তাহলে চলুন, আমরা যারা চিনি খেয়ে অভ্যস্ত, আমরা চিনিকে না বলি, চিনি থেকে দূরে থাকি। আর বন্ধুরা, হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে চিনি বলতে আমরা যে বাজারে শুধু যে ঝুরঝুরে সাদা চিনি দেখতে পাই, এই চিনি কিন্তু এই একই রূপে থাকে না।
এই চিনি হচ্ছে বহুরূপী। এই চিনি নানানভাবে থাকতে পারে, অনেক রূপে আছে। পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই চিনির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এই আলোচনা থেকে এটুকু বুঝতে পারলাম যে অতিরিক্ত চিনি বা চিনি কম বেশি যাই খাই না কেন, এটা আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর। তাহলে আমরা কেন বন্ধু এই চিনি খেয়ে আমরা নিজেকে ক্ষতিগ্রস্ত করব? 20-30 বছর 10 বছর পরে কেন হবে? আমরা চলুন চিনি থেকে দূরে রাখি, চিনি খাওয়া বন্ধ করি। ধন্যবাদ সকলকে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও জানানোর বা অন্যদের সাথে শেয়ার করে দিবেন। সে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।